চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা নিজেই চেক করে নিতে পারবেন। আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের নাম সংশোধন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের যাদের এই লিস্টে নাম থাকবে তাদের একটি ফর্ম ফিল আপ করতে দেবেন, আর যাদের এই লিস্টে নাম থাকবে না তাদের কি করতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তার সঙ্গে আপনারা ভোটার আইডি বা আপনার ভোটার লিস্টে নামটি আছে কিনা নিজের মোবাইলে নিজেই চেক করে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বিহারে লক্ষ লক্ষ ভোটার কার্ডের যারা নাম তুলেছিল অনেকেরই নাম নেই এবং খসড়া অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের পালা, আপনারা সতর্ক থাকুন এবং এই লিস্টে নাম থাকলে নিশ্চিন্তে থাকুন এবং লিস্টে নাম না থাকলে কি করতে হবে আমি সেটিও বলে দেবো। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পায়। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। আপনারা এখন আছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ইলেকট্রাল রোলের যে ডাউনলোড করবেন 2002 সালে হয়েছিল যেটা সংশোধন নিতে, এবং এখন বর্তমানে হচ্ছে 2025 সালে। সো 2002 সালের আগে যারা ভোট দিয়েছিলেন এবং সংশোধন হয়েছিল সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা নিশ্চিন্তে থাকবেন এবং বিএলওরা আপনাদের সেই লিস্টটা নাম দেখিয়ে দেবে। তাছাড়াও আপনারা আগে থেকে জেনে নিতে পারবেন যে এই লিস্টে নামটি আছে কিনা, যাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সো দর্শক বন্ধুরা, স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন 2002 সালের আপনাদের যে লিস্ট সেটা আমি দেখাতে চলেছি। এছাড়াও আপনাদের ডেসক্রিপশনে কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যেটা কিভাবে আপনি সরাসরি চলে যাবেন সেই অপশনে। এবার দেখতে পাচ্ছেন ceowestbengal.nic.in, আবার রিপিট করছি ceowestbengal.nic.in/dist_link#। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্কস টু ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো লিঙ্ক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাস, কলকাতা, কলকাতা নর্থ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আজকে আপডেট হয়েছে বীরভূম। এভাবেই রোজ আপডেট হচ্ছে। আপনার জেলার নামটি কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সে আপডেটটি আসলে আপনার জন্য পরবর্তী ভিডিও আমি আপডেট দিয়ে দেবো। তাছাড়াও আপনাদের ডেসক্রিপশন চেক করুন যে 11টি ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে, তার মধ্যে যে কোনো একটি আপনার দিলেই চলবে। কি কি সেই ডকুমেন্টসগুলো সেটি ভিডিওটিতে লিঙ্কে ক্লিক করে জেনে নিন। সো এরপর আপনারা কি করবেন, এই যে জেলাগুলো ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার যেটি সেই ডিস্ট্রিক্টে আপনি টাচ করবেন, অটোমেটিকলি আপনাদের নেক্সট অপশনে যাওয়ার পরে পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আর একবার অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিচ্ছি ceowestbengal.nic.in/dist_link#। এছাড়াও ডেসক্রিপশন চেক করুন, কমেন্টে গিয়ে চেক করুন, এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। ভোটার কার্ড সংশোধন এছাড়াও বিএলও থেকে ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে কি নির্দেশ দিলেন সরাসরি সেই ভিডিওটি আমরা দেখে নেব। খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন
যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না।